চলমান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠেছে। ২০২৬ সালের পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট পরীক্ষা নেওয়া হয়। পরে বিষয়টি ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে সঠিক প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। ঘটনাটি তদন্তে উপজেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার সকাল 10টায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ইতিহাস বিষয়ের পরীক্ষা শুরু হয়। পরীক্ষার্থীরা প্রায় ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ২০২৫ সালের প্রশ্নপত্রে উত্তর লিখতে থাকেন। এরপর ভুল শনাক্ত হলে কেন্দ্র কর্তৃপক্ষ প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। শিক্ষার্থীদের নতুন প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে অতিরিক্ত সময় দিয়ে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, শুরুতেই প্রশ্নপত্র অসঙ্গতি চোখে পড়ায় তারা কক্ষ পরিদর্শকের বিষয়টি জানায়, তবে তখন সেটি গুরুত্ব দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর দায়িত্বপ্রাপ্তরা ভুল বুঝতে পেরে প্রশ্নপত্র পরিবর্তন করে। এতে পরীক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি ও মানসিক চাপ তৈরি হয়। তো আজকে আমাদের ইতিহাস প্রথম পত্র পরীক্ষা হলো। তো যখন আমরা সৃজনশীলের 4টা সৃজনশীল লিখেছি, তো সেই সময় আমরা 4টে সৃজনশীল লেখা কমপ্লিট করেছি। তো তখন প্রশ্নপত্র এনে দেওয়া হলো যে আবার আমাদের 7টা সৃজনশীল লিখতে হবে। বিগত সালের প্রশ্ন দিয়ে আমাদের লেখা হয়েছে, কিন্তু আমরা যে সময় 4টে সৃজনশীল লিখেছি, সেই 4টে সৃজনশীল লেখার পর যদি আবার কোনো স্টুডেন্টকে বলা হয় যে পুনরায় তোমাকে 7টা সৃজনশীল লিখতে হবে, তাহলে কোনো একটা ভালো স্টুডেন্ট বা যে কোনো টাইপের স্টুডেন্ট হোক না কেন, তার কি কখনো সম্ভব হবে 11টা সৃজনশীল লেখার? ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল প্রশ্নপত্রে প্রায় 2 ঘন্টা পরীক্ষা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যেন ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।